রাসূল বলেন যে আমার পরে দুনিয়াতে 30 জন মিথ্যাবাদী নবী দাবি করবে, তাদেরকে বলা হয় বন্ড নবী। তাদেরকে কি বলা হয়? বন্ড নবী। রাসূল দুনিয়াতে থাকতেই মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তি নবী দাবি করছে। সে মনে করছে নবুয়ত মনে হয় একটা ব্যবসা, কারণ মুহাম্মাদের কিছু ছিল না, নবী হয়ে গিয়েছে। এখন বিভিন্ন সাহাবায়ে কেরামরা হাদিয়া তোহফা নেয়, আমি যদি নবী দাবি করি তা আমার কাছেও হাদিয়া তোহফা আসবে। কিছু উম্মত পেয়ে গেল। বাজারের মধ্যে দেখবেন ভালো মাছ নেওয়ার জন্য যেরকম লোকের অভাব পড়ে না, পচা একবারে দুর্গন্ধযুক্ত মাছ নেওয়ার জন্য কোনো বিক্রেতা ক্রেতার অভাব পড়ে না। সে কিছু উম্মত পেয়ে গিয়েছে। এখন বলে, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব নাজিল হতেছে, তোমার কাছে কি কিতাব নাজিল হইতেছে, কি সূরা নাজিল হইতেছে বলো। রিসেন্টলি রাসূলের উপরে সূরা কাউসার নাজিল হয়েছে। সে বলে যে আমার কাছেও একটা সূরা নাজিল হয়েছে। সে সূরা কাউসারের ট্রান্সলেশনের অনুরূপ একটা সূরা বানাইছে, যে ইন্না আতাইনাকাল আকাক ফাসল্লি লিরাব্বিকা ওয়াজআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাগ। শ্রোতারা কয় আমি কিছুই বুঝলাম না। আমরা ইন্না আতাইনাকাল আকাক, হেন রাসূলকে আল্লাহ পাক বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। আর এর ট্রান্সলেশন হলো, বাংলা অর্থ হলো আমি আপনাকে হুতুম পেতা দান করেছি। সুতরাং আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে আপনি চিৎকার মারেন, আর আপনার শত্রু সাদা এবং কালা। উম্মতেরা কয় আমরা কিছুই বুঝলাম না, আরেকটা সূরা বলেন। সে তখন সূরা ফিলের অনুরূপে আরেকটা সূরা বানাইছে, যে আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল লাহু জানাবু ওয়াবিল ওয়া হুয়া খুরতাবুন তাবিল। আল ফিল মানে হাতি, মাল ফিল হাতি কি, ওয়া মা আদরাকা মাল ফিল আপনি কি জানেন হাতি কি, লাহু জানাবু ওয়াবিল এর একটা লেজ আছে, ওয়া হুয়া খুরতাবুন তাবিল এর একটা লম্বা সুরও আছে। আচ্ছা, এই সমস্ত মানে তাদের সূরার যে অনুরূপ বাংলা যে ট্রান্সলেশন, এটার কোনো অর্থ আছে? কোনো অর্থ নাই। উম্মতেরা কয় এখনো কিছু বুঝলাম না। সে কয় আমার কাছে আরেকটা সূরা আছে, সূরা বুরুজের অনুরূপে সে আরেকটা সূরা বানাইছে, যে ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়ান নাসি যাতিল ফুরুজ। শেষ পর্যন্ত অনেক লম্বা ঘটনা। এই মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যুদ্ধ হলো, ইয়ামামার যুদ্ধ হলো, তাকে শহীদ করা হলো। বাংলার জমিন থেকে তাকে ইজ্জতের সাথে নয়, বরং লাঞ্ছিত অপমানের সাথে বাংলার জমিনে ড্রপ আউট করে দিয়েছেন। বাংলার মানচিত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছেন। ঠিক না বেটি? গত শতাব্দীতে ভারতের গুরুদাসপুরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নবীকে নবী দাবি করলো, শেষ পর্যন্ত টয়লেটের মধ্যে পড়ে মারা গিয়েছে। ভাইয়েরা আমার, কাদিয়ানিরা এই দেশের মধ্যে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে, আমাদের কোনো আপত্তি নাই। বাংলার নাগরিক হবে, তাতেও কোনো আপত্তি নাই। কিন্তু কাদিয়ানিরা এই দেশের মধ্যে মুহাম্মদকে বিশ্ব নবী না মেনে, শেষ নবী না মেনে তারা বাংলার মানচিত্রের মধ্যে কোনোদিন মুসলমান দাবি করতে পারবে না। সুতরাং